দীর্ঘ লড়াই করে পাওয়া ভোটাধিকার কেড়ে নিল এসআইআর। নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকায় সেখানে চাঞ্চল্যকর এক অভিযোগ, একই পরিবারের 15 জনের নাম বাদ গেছে। টোটাল আমাদের 15 জনা মেম্বার আছি, 15 জনাই পুরো টোটালি বাদ। আমরা তো একটা আতঙ্কে আছি যে সবকিছু পাচ্ছি কিন্তু আমরা নিজের ভোটের অধিকার, নাগরিকত্বের অধিকারটাই পাচ্ছি না। একদিকে হুগলি আর একদিকে নদিয়া, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী। এই ভাগীরথীর পারে নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকার চরযাত্রা সিদ্ধি। এখানকার মাহাতো পরিবারের দাবি, তাদের বাড়িতে 15 জন ভোটার। এসআইআর এর পরে 15 জনেরই নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। 15 জন, 3 ভাইয়ের ফ্যামিলি পুরো ভোটার তালিকার নাম ছিল টোটাল বন্ধ, আউট করা, ডিলিট হয়ে গেছে। নদিয়ার চরযাত্রা সিদ্ধি, হুগলি লাগোয়া গ্রাম। মাহাতো পরিবারের দাবি, আগে তারা হুগলি জেলার ভোটার ছিলেন। 1984 সালে ভোট দেওয়ার পরে জানানো হয় তারা নদিয়ার ভোটার, হুগলিতে আর ভোট দিতে পারবেন না। এরপরে দুই জেলার প্রশাসনের কাছে গিয়ে সমাধান না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মাঝের বেশ কয়েক বছর ভোট দিতে পারেননি। 2009 সালে তাদের নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। দীর্ঘ লড়াইয়ের পরে তারা ভোটাধিকার ফিরে পান। এসআইআর এর পরে প্রকাশিত ভোটার তালিকা থেকে ফের নাম বাদ, লেখা ডিলিটেড। আগে তো আমাদের হুগলিতে ছিল, হুগলিতে আমরা তো জন্ম নেই, তখন আমার ঠাকুর দাদা আর ঠাকুরমা ভোট দিয়েছে। হুগলির ডিএম বলছে নাকি যে নদিয়াতে পড়ে, এবার নদিয়ার ডিএম বলছে না আমার মধ্যে পড়ে না। 2009 সালে নদিয়ার ডিএম এসে দেখে সার্ভে করে বলে গেল যে হ্যাঁ এটা নদিয়ার মধ্যেই পড়ে। তখন স্পেশাল কোটা হিসাবে আমাদের ভোটার সবাইকে বানিয়ে দিয়েছিল। কমিশনার নাম তুললো, কমিশনারই নাম তুললো, কাটলো। আমরা তো একটা আতঙ্কে আছি যে সবকিছু পাচ্ছি কিন্তু আমরা নিজের ভোটের অধিকার, নাগরিকত্বের অধিকারটাই পাচ্ছি না। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।